করতে পারবে না, খানা খাইতে না পারলে এলাকায় থাকবে না। আল্লাহ হয়ে যায় যার, তামাম পৃথিবীর কেউ ক্ষতি করতে পারে না। তা কি বলেন? নিষেধাজ্ঞা জারি 307 খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির তাবুর পাশে গিয়া দাঁড়ায় গেল। হুজুর গো, কঠিন নির্দেশ। কি হয়েছে? আমাদেরকে নির্দেশ দিয়েছে, আমাদেরকে নিষেধাজ্ঞা করেছে, আমাদের উপরে একটা আইন চালু হয়েছে, 1 ফোঁটা পানি আমরা আনতে পারবো না। এখন পানি ছাড়া রান্না করবো কিভাবে, গোসল করবো কিভাবে, উযু করবো কিভাবে, ইস্তেঞ্জা করে পবিত্রতা অর্জন করবো কিভাবে, নামাজ পড়বো কিভাবে? কাজী বিপদে পড়ে গেলাম, এখন কি করা যায়? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির আল্লাহকে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলে, বাবারা চিন্তার কোনো কারণ নাই, তোমাদের কাহারো তাবুর মধ্যে অল্প কিছু পানি আছে কিনা? একজন দাঁড়াইয়া বলতেছে, হুজুর আমার তাবুর মধ্যে 1 বদলি পানি আছে। তাহলে পানিটা আমার কাছে নিয়ে আসো। আল্লাহর ওলির কাছে 1 বদলি পানি যখন হাজির করে দেওয়া হলো, সেই পানিটার মধ্যে বিসমিল্লাহির রাহমানির রাহিম, পানির মধ্যে ফু দিয়া, গামছা দিয়া বদ্যির মুখটা বন্ধ করে আল্লাহর ওলি বলে দিল, যাও, চিন্তা করো না, গামছা খুলো না, বদনির নালি দিয়া বালতির মধ্যে পানি নিবা, এই পানি দিয়া গোসল করবা, এই পানি দিয়া রান্না করবা, এই পানি দিয়া ইস্তেঞ্জা ওযু করবা, নামাজও পড়বা, অসুবিধা হবে না। 307 1 বদনি পানি দিয়া গোসল করলো, ইস্তেঞ্জা করলো, ওযু করলো, রান্না করলো, খাবার দাবার খাইলো, অপরিশিষ্ট 1 বদনি পানি বদনির মধ্যে রয়ে গেল। এই দোস্ত, যদি আমার ওলিউল্লাহ হতে চাও, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি তিনিও ছিল ওলি। বর্তমান জামানার মধ্যে খাজা বাবার নাম নিয়া মাজারের মধ্যে বাবা গাজা খাইয়া হুকুর হুকুর করে যারা, খাজা বাবার দোহাই দেয় তারা। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি বলে, বাবারা চিন্তা করো না, 1 বদনি পানি দিয়ে আমরা চলতে পারবো, অসুবিধা হবে না। আল্লাহু আকবার। ওই দিক দিয়া ভারতের পানি বন্ধ, ভারতের পানি, ভারতে আসমানের মালিক বলে, ও বেঈমানের গোষ্ঠীরা, আমার বন্ধুদের পানি বন্ধ করিয়া, আমার বন্ধুদের পানি বন্ধ করিয়া তোরা পানি খাবে, গোসল করবে, তা কখনো হতে পারে না। আল্লাহ তাআলা নদীর পানি শুকাইয়া দিলেন, পুকুরের পানি শুকাইয়া দিলেন, চাপকলের পানি শুকাইয়ে দিলেন। চাপকলে চাপ দেয়, পানি নাই, নদীতে গিয়া দেখে পানি নাই, পুকুরে গিয়া দেখে পানি নাই, পুরা ভারতের পানি বাবা শুকাইয়ে গেছে। আল্লাহ কো, আমার বন্ধুদের পানি বন্ধ করিয়া তোরা বেঈমানের গোষ্ঠীরা তোরা পানি খাবে, তা কখনো হতে পারে না। বেঈমানের গোষ্ঠীরা আলেম উলামাদেরকে হত্যা করিয়া, আলেম উলামাদেরকে জেলের মধ্যে ঢুকাইয়া, আলেম উলামাদের মাদ্রাসাকে বন্ধ করিয়া, আলেম উলামাদের কোরআনের দাওয়াত বন্ধ করিয়া তোরা বাংলার জমিনে নেতৃত্ব দিবি আর নেতাগিরি করবে, তোরা ক্ষমতায় থাকবে, তা কখনো হতে পারে না। আমি আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষা করিয়া দেখলাম, তোরা নি তওবা করস, তোরা নি সিলিন্ডার করস, তোরা নি উলামায়ে কেরামের কাছে ক্ষমা চাস, কিন্তু সীমা লঙ্ঘন যখন তোরা করলে, আমি আল্লাহর পক্ষ থেকে তোদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করে দিলাম। ঠিক না বে ঠিক? আরো জোরে কর। আলেম ওলামার আল্লাহর বন্ধু, আল্লাহ আলেম ওলামার বন্ধু। আল্লাহ নিজে কোরআন শরীফে বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সবচাইতে বেশি ভয় করে আলেমরা। আল্লাহ কই আমাকে সবচাইতে বেশি ভয় করে আলেমরা।
যার দিলে যত ভয় আছে তার দিলে তার জন্য তত বেশি মহাব্বত আছে। বাবাকে যেই সন্তান ভয় করে বেশি, সেই সন্তান বাবাকে মহাব্বত করে বেশি। যে স্ত্রী স্বামীকে ভয় করে বেশি, সেই স্ত্রী তার স্বামীকে মহাব্বত করে বেশি। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি সাথীদেরকে বলে দিল, তোমরা ওপেনলি দাওয়াতের কাজ করো। তারা বিপদে হয়ে গেছে। কি হয়ে গেছে? হিন্দুরা কি করছে? এবার এত বিপদে পড়লো, পায়খানা করিয়া পরিষ্কার করার পানিও নাই। বিপদে পড়িয়া কিপ্তিরাজের কাছে চলে গেল। ও আমাদের গভর্নর সাহেব, কিপ্তিরাজ কোথাও তো এক ফোঁটা পানিও নাই, আমাদের এলাকায় কোথাও পানি নাই, বহু মহাবিপদে পড়ে গেলাম। কিপ্তিরা চিন্তা করিয়া দেখে এই কাজ কোনো মানুষ করে নাই, এই কাজ করেছে আসমান ও জমিনের মালিক যিনি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির মালিক যিনি, পানি বন্ধ করেছে তিনি। কাজেই এই পানি চালু করতে হলে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির কাছে গিয়া সিলিন্ডার করা ছাড়া উপায় না। কিপ্তিরাজ বলে দিল, আর দেরি করা যায় না, জলদি করে যাও। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির সামনে দাঁড়াও, মাথা নত করো। তার কাছে গিয়া সিলিন্ডার না করলে তোমরা পানি পাইবে না। সমস্ত লোকজন দল বেঁধে আইসা গো, হুজুর গো, আমরা অন্যায় করছি, আমরা পানি ওপেন কইরা দিছি। পানি আছে না নাই? আছে না নাই? তো সুরারা ওপেন করছে কি? তো পানি থাকলে তোরা ওপেন করতে, পানিও তো নাই। এটা কইয়া মন দুর্বল করতেছে, হুজুর আমরা পানি ওপেন করে দিলাম, যত খুশি তত ব্যবহার করবেন, যত খুশি তত খাইবেন, কোনো বাধা নাই। আপনাদের জন্য পানির নিষেধাজ্ঞা উঠাইয়ে নেওয়া হয়েছে। আল্লাহর ওলি কয়, ও পাপিষ্টির দলেরা, পানি হইতো নাই, তোরা পানি দিবি কোত্থেকে? ও হুজুর গো, আপনি ক্ষমা করেন, পানি চালু করে দেন। আল্লাহর ওলি বলে, পানি তো আমি বন্ধ করি নাই, পানি দেওয়ারও ক্ষমতা আমার নাই, পানি নেওয়ার ক্ষমতাও আমার নাই, পানি বন্ধ করার ক্ষমতা আমার নাই, পানি দেওয়ার ক্ষমতাও আমার নাই। পানি বন্ধ করেছে যিনি, সিলিন্ডার করো তিনার কাছে। তোমরা সবাই জলদি করে আসো, এখানে আসিয়া তওবা করো, আর পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিতাবে লেখে ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৯৯,০০০ হিন্দু একসঙ্গে আল্লাহর ওলির হাত ধরিয়া ইসলাম গ্রহণ করেছে। এমন ওলিউল্লাহ হইতে চান কিনা আপনারা? আরো জোরে বলেন। মাদ্রাসা এলাকায় রাখার পরে না বন্ধ করার পরে? মাদ্রাসায় ছেলেদেরকে পড়ানোর পরে না লেখাপড়া বন্ধ করার পরে? ভালো করে বুঝো, মাদ্রাসায় পড়ো রে বাবা, মাদ্রাসায় পড়ো। কিয়ামতের ময়দানে নবী বলেছে, তারাই হলো সর্বশ্রেষ্ঠ উত্তম ব্যক্তি, তারাই হলো দামি মানুষ। দুনিয়ার জমিনে কোরআন শিক্ষা করে যারা, কোরআন শিক্ষা দেয় যারা, কিয়ামতের ময়দানে আমার মালিকের আদালতে সর্বশ্রেষ্ঠ উত্তম দামি মানুষ হবে বাবা তারা। পবিত্র কোরআনের 22 নম্বর সূরা, যেই সূরাটার নাম সূরা হজ, সূরাটা 22 নম্বর সূরাটা আল্লাহর পবিত্র কোরআনের 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায়। ও দোস্ত আহবাব, এই সূরার প্রথম নাম্বার আয়াতের মধ্যে, দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে কিয়ামতের ভয়াবহতার অবস্থা বর্ণনা করে। আমার মালিক বলে, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এলাকার আল্লাহর বান্দা বান্দিরা, ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে তোমরা ভয় করো যেদিন ইসরাফিল সিংহার মধ্যে ফু দিবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। তোমরা ওই দিনকে ভয় করো যেদিন ইসরাফিল সিংহার মধ্যে ফু দিবে, ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে তোমরা ভয় করো।
কিয়ামতের ভূমিকম্প অতি কঠিন ভয়াবহ মারাত্মক। কেমন মারাত্মক? পরবর্তী আয়াতে কয় ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার বলুন। আসমানের মালিক জমিনের মালিক ঘোষণা দেয়, তামাম পৃথিবীর মানব জাতি জেনে রাখো, যখন কিয়ামতের ভূমিকম্পটা শুরু হয়ে যাবে, এই শিশু বাচ্চাগুলো মুহূর্তের মধ্যে বুড়া হয়ে যাবে। গর্ভধারিণী মায়ের পেটের বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে, মা খবরও পাবে না কোন দিক দিয়া বাচ্চা দুনিয়াতে আসছে রে বাবা। মা দুঃখিনী টের পাবে না। শিশু বাচ্চাগুলো মুহূর্তের মধ্যে বুড়া হয়ে গেল, তারাও বাবা টের পাবে না। দুধ পোষক বাচ্চাগুলো মা দুঃখিনী ভুলে যাবে। বাচ্চাগুলো কোথায় আছে না আছে মা দুঃখিনী খবর রাখতে পারবে না। তামাম পৃথিবীর সকল মানুষগুলো একটা মাঠের মধ্যে বাবা দৌড়াইতে থাকবে। কারো পায়ে জুতো থাকবে না, কারো পরনে লুঙ্গি পায়জামা থাকবে না, কারো গায়ে বাবা জামা থাকবে না, মাথায় টুপি থাকবে না, উলঙ্গ অবস্থায় বস